স্বাগতম বন্ধুরা নতুন ভিডিওতে। আপনারা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুরা নতুন ভিডিওটা। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের একটি সঠিক পরামর্শ প্রদান করা। বর্তমান সময়ে আসলে ধান চাষে এত পরিমাণে খরচ যে আপনারা যদি সঠিক সময়ে সঠিক কীটনাশকটা বা সঠিক পরিচর্যাটা না করতে পারেন, সেক্ষেত্রে সঠিক পরিচর্যা যদি না করতে পারেন বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এই জন্য বন্ধুরা অবশ্যই আপনারা আপনার ধানের জমির চারার বয়স যখন 20 থেকে 25 দিন, এর মধ্যে কিন্তু মাজরা পোকার জন্য প্রথম স্প্রেটা করে রাখবেন অবশ্যই। তো বন্ধুরা, আমরা আমাদের আজকের এই ভিডিওটাতে অত্যন্ত শক্তিশালী দুটি কীটনাশক যেটি আপনার জমিকে অন্তত 20 থেকে 25 দিন মাজরা মুক্ত রাখতে সহায়তা করবে, সেই দুটি কীটনাশকের নাম আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, লক্ষ্য করুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এই জমিটাতে কিন্তু আমরা গতকালই লক্ষ্য করলাম যে আসলে মাজরা পোকার আক্রমণ হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমাদের এই যে ধানের একটা ছোপা, তো এখানে কিন্তু দেখুন একটা, দুইটা এবং এই যে একটা, তিনটা, এই তিনটা কিন্তু এগুলো কিন্তু মাজরার আক্রমণের ফলে এগুলো কেটে দিয়েছে। হ্যাঁ দেখুন, এই যে এই নিচে থেকে কিন্তু কেটে দেওয়ার কারণে এই গাছগুলো শুকিয়ে গেছে। এই পাশে আরও রয়েছে, এইদিকে একটু বেশি আক্রমণ হয়েছে, এই সাইডটায়, এই সাইডটায়, এই পাশে একটু বেশি আক্রমণ হয়েছে। দেখুন এই যে একটা হলুদ হয়ে গেছে পাতা। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেক ছোপেই লক্ষ্য করা যাচ্ছে যে 2-1টা করে এরকম পোকা আক্রমণ করে এই গাছগুলো কিন্তু এই যে হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে আমাদের এই প্রজেক্টের জমিটাতে আজকে এটার বয়স হচ্ছে 24 দিন লাগানোর বয়স। তো এই 24 দিন বয়সে কিন্তু মাজরার জন্য প্রথম স্প্রে করছি। আর বন্ধুরা, আমরা যে ওষুধ প্রয়োগ করছি প্রথম স্প্রেতে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাটিন 15 WP, এর উপাদান হচ্ছে ল্যাম্বাটাসাইক্লোথিন 10% এবং এমামেকটিন বেনজোয়েট 5%। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ। আপনারা এই গ্রুপের যে কোনো ওষুধ আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করতে পারেন। আর এর পাশাপাশি আরেকটা ওষুধ আমরা প্রয়োগ করেছি, সেটা হচ্ছে এসি মিক্স। বন্ধুরা দেখুন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ওষুধটার গ্রুপ নেম হচ্ছে ক্লোরোপাইরিফস 50% এবং সাইপারমেথ্রিন 5%। তো এভাবে যদি আপনারা এই দুটি ওষুধ একসাথে মিশিয়ে এসি মিক্সটা প্রতি লিটার পানিতে 2 মিলি হারে এবং আপনার ল্যাটিন যেটা, এটা 100 গ্রামের একটি প্যাক দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা 3 ড্রাম করতে পারবেন। আমরা এখানে 3টা ড্রাম করেছি, 16 লিটারের ড্রামের 3 ড্রাম। তো এভাবে ইউজ করলে খুবই ভালো রেজাল্ট পাবেন আশা করি। আমরা আমাদের এই প্রজেক্টের জমিতে কিন্তু এই ওষুধগুলো প্রয়োগ করেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের জমিতে কিন্তু ওষুধ প্রয়োগ করা হচ্ছে। অবশ্য আকাশে একটু মেঘলা, তারপরেও কিন্তু ওষুধটা প্রয়োগ করা হচ্ছে, কারণ অনেক জায়গায় পোকের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে জমিটাতে। আপনারা সবসময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় একটু চেষ্টা করবেন ওষুধটা প্রয়োগ করার জন্য। তো আমাদের এখানেও রোদ ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন একটু আকাশে মেঘ দেখা যাচ্ছে। তো তারপরেও আমরা কিন্তু স্প্রেটা চালিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আশা করি আপনারা আপনাদের জমিতে সঠিক সময়ে অবশ্যই মাজরা পোকার ওষুধটা প্রয়োগ করবেন। কারণ হচ্ছে বন্ধুরা, একবার যদি মাজরা পোকা এসে যায় তো সেক্ষেত্রে কিন্তু মাজরা পোকা দমন করাটা একটু কঠিন হয়ে যায়। আর আপনার যখন মাজরা পোকাটা কম থাকবে জমিতে, তখন কিন্তু আপনি যদি স্প্রেটা মানে ওষুধটা আগে দিয়ে রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাজরা পোকাটা আসার সুযোগটা কম থাকবে বা বেশি আক্রমণ করতে পারবে না। তো এজন্য আপনারা অবশ্যই 22 থেকে 25 দিনের মধ্যে প্রথম স্প্রে হিসেবে মাজরা পোকার ওষুধটা অবশ্যই জমিতে প্রয়োগ করবেন। বন্ধুরা, আমরা যে কীটনাশক দুটি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা এই গ্রুপের যে কোনো কোম্পানির এই কীটনাশক দুটি আপনাদের জমিতে প্রয়োগ করবেন এবং আশা করি খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই বাই।